আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের একটা রেসিপি। এরমভাবে বাটা মাছের এই রেসিপিটি আপনারা ঘরেতে একবার ট্রাই করবেন, সত্যি অসাধারণ খেতে লাগে। আর খুব বেশি উপকরণে রান্না এটা নয়, আর ঝটপট তৈরি করে নেওয়া যায়, খুব বেশি সময়ও লাগে না এই রান্নাটা করতে, অথচ স্বাদ হয় কিন্তু খুব সুন্দর। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 7 পিস বাটা মাছ নিয়েছি। আগে থেকে মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ দিয়ে 10 মিনিট মতন আমি মাখিয়ে রেখে দেবো। এরপর এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আমি। টমেটোটাকে দুটো টুকরো করে নিয়েছি, আর মাথার দিকে যে বোটার অংশটা থাকে সেটাকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে 14 থেকে 15টা রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াগুলো তেলে দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। আমি ঝালটা আমার মতনই দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝালটা দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার সব উপকরণকে আমি একটুখানি নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো করে। ঢাকাটা সরিয়ে নিচ্ছি 2 মিনিট পর। রসুন আর লঙ্কাটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। টমেটোটা উল্টে দিচ্ছি, অপর পিঠটা যাতে একটু ভাজা হয়ে যায়। রসুন আর লঙ্কাটাকে আমি তুলে রেখে দেবো, যেহেতু রসুন লঙ্কাটা দেখেই বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেছে, সেজন্য আমি ওটাকে তুলে রেখে দিলাম। আর টমেটোটাকে একটু ভেজে নেব এপিট ওপিট। টমেটোটাও কিন্তু এবারে দুটো পাশই বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটোটাকেও তুলে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে আমি মিহি করে পেস্ট করে নেব। এরপর ওই কড়াতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, আর দিলাম সামান্য একটুখানি নুন, যাতে মাছ ভাজার সময় মাছগুলো কড়াতে না জড়িয়ে যায়। নুনটাকে দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম, আর তেলটাকে বেশ ভালো করে এখানে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি নুন হলুদ মাখানো বাটা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজা হওয়ার জন্য। দুটো পিঠই বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করে এখানে ভাজবো না, তাহলে মাছের টেস্টটা ঝালেতে অতটা ভালো লাগবে না। দেখুন খুব বেশি কড়া করে কিন্তু এখানে আমি মাছগুলো ভাজিনি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর এতটা তেল যেহেতু আমার প্রয়োজন নেই, তাই খানিকটা তেল আমি তুলে রাখছি। এরপর বাকি তেলে ফোড়নে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। এরপর আমি যে মশলাটাকে ভেজে রেখেছিলাম, সেটা মিহি করে বেটে রেখেছি, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না। এই রান্নাতে আমার রসুনের ফ্লেভারটাই দরকার, রসুনের ফ্লেভারটাই এই রান্নাতে কিন্তু বেশি ভালো লাগে। তাই এখানে পেঁয়াজ বা অন্য কোনো মশলা, জিরের গুঁড়ো বলুন ধনের গুঁড়ো বলুন, আমি ওসব কিছুই ব্যবহার করছি না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
একটুখানি মশলা বাটার জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি পরিমাণ মতন নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটুখানি 1/4 চামচ ঝাল গুঁড়ো লঙ্কা আমি এখানে ব্যবহার করছি। ঝাল আর নুনটা আপনারা আপনাদের পছন্দ মতনই এখানে দেবেন, তবে রান্নাটা একটু হালকা ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে। আবারও সব মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই আছে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। যেহেতু এই রান্নাটায় খুব বেশি গ্রেভি হবে না, তাই এখানে জলটা একটু অল্পই দিয়েছি। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মাছগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছগুলোকে একটু নরম হতে দেব। ঢাকাটা সরিয়ে নিচ্ছি 5 মিনিট পর। মাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি হাই ফ্লেম করে গ্রেভিটা একটুখানি শুকিয়ে নেব। আপনারা যদি এরম গ্রেভি রাখতে চান তো এরমই নামিয়ে দেবেন। আমি গ্রেভিটা আর একটু ঘন করব, তাই আমি গ্যাসের ফ্লেমটা হাই করে একটু গ্রেভিটাকে শুকিয়ে নিচ্ছি। গ্রেভিটা আমার একটুখানি শুকিয়ে গেছে। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটা গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার বাটা মাছের একটা রেসিপি, রসুন বাটা। এই রেসিপিটি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা বাড়িতে এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।